বন্যা দুর্গতদের হাতে বস্তা বস্তা ত্রাণ তুলে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। লাইন দিয়ে দাঁড়িয়ে একের পর এক মানুষ ত্রাণ সংগ্রহ করেন। সেই সঙ্গে বন্যা দুর্গতদের দুরাবস্থার কথা শুনে পাশে থাকার আশ্বাস দেন রাজ্যের মন্ত্রী। অবিরাম বৃষ্টি ও মুন্ডেশ্বরের জল উপচে পূর্ব বর্ধমান রায়না 2 নম্বর ব্লকের একাধিক এলাকা প্লাবিত হয়েছে। শনিবার এলাকা পরিদর্শনে যায় জেলা শাসক। খোলা হচ্ছে একাধিক ত্রাণ শিবিরও। রবিবার রায়না 2 নম্বর ব্লকের বড় বৈনান অঞ্চলের আদমপুরে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন পুলিশ সুপার সায়ক দাস, জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক ও দলীয় নেতৃত্ব। মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী সর্বময় নেত্রী কিছু ত্রাণ পাঠিয়েছিলেন এই মানুষগুলোর জন্য। আজকে আমরা তাদের কাছে ত্রাণগুলো, মুখ্যমন্ত্রী পাঠানো ত্রাণ তাদের কাছে পৌঁছে দিলাম। আমি নিজে সব জায়গায় ঘুরলাম, তাদের সঙ্গে কথা বললাম যে কোনো অসুবিধে আছে কিনা। যে প্রশাসনের তরফ থেকে ডিএমএসপিরা যে ব্যবস্থা করেছেন তারা বললেন কোনো অসুবিধে নেই। খাওয়া দাওয়া কেমন, বললো সব কিছু ভালো। এটা আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষেই সম্ভব। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ডিভিসিও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান অরূপ বিশ্বাস। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাজ্যের মন্ত্রীর দাবি, প্রতিহিংসাবশত রাজ্যকে বিপদে ফেলার চেষ্টা করছে কেন্দ্র। যে ডিভিসির জন্য এই মানুষগুলো আজকে ঘরছাড়া হলো, গৃহহীন হলো, সম্পত্তি নষ্ট হলো, আজকে তাদের ধানের ক্ষেত ডুবে গেল, এই মানুষগুলোই কিন্তু বিজেপিকে বাংলা ছাড়া করবে। অবশ্যই হয়নি। যদি হতো, এটা তো করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার কেন করেনি ঠিকমতো? যদি করতো তাহলে কি আজকে এইভাবে চাষের জমিগুলো ডুবে যেত? জল কি ব্যাক করছে বলছে? জল, হ্যাঁ, ব্যাকফ্লো করছে তো জল। সেটাই তো দেখছেন মানুষ আজকে কি অবস্থায় আছে। প্রসঙ্গত, ফি বছরই এই এলাকা জলমগ্ন হয়ে পড়ে, যার জেরে নিকাশি ব্যবস্থা ও নদী সংস্কার নিয়ে সরব হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।